কেমন জঙ্গলে ঢুকে গেছি। দেখো মেকআপ করতে করতে ওষুধও খেতে হয় গাইস। ওষুধ খেয়ে মেকআপ করলে কি হয়? মেকআপ ভালো হয়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ সরকার অফিসিয়াল। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। তো আজ আমরা প্রোগ্রামে যাচ্ছি সুন্দরবন। তো অনেক রাস্তা, অনেক পথ অতিক্রম করে আমাদের যেতে হবে, পুরো কলকাতাটাই পার করতে হবে। তো দেখো আমরা অলরেডি জার্নি শুরু করে দিয়েছি। তো আমরা এখন ব্রিজে আছি, এই ব্রিজ পার করতে হবে। এই ব্রিজ হয়তো সবাই চেনো, সকলেই চেনো, না চেনার কিছুই নেই। এই ব্রিজটা একদম কমন ব্রিজ। তো দেখো আমরা কলকাতা পার করে তারপরে সুন্দরবনের রাস্তায় ঢুকে গেছি। তো দেখো এটা কিন্তু খুবই গ্রাম এলাকা। সন্ধ্যা হয়ে গেছে, সবাই মাঠ থেকে বাড়ি ফিরছে, আর গরু ছাগল মানুষের ভিড়। আমরা এই ভিড়ে পড়ে গেছি। আবার চলে আসতো হাফ কেটে দেখছে, তাও কেউ খেলাচ্ছে না। এটা বাচ্চা গেল একদম গ্রাম। সুন্দরবন এলাকা নতুন ঢালাই হয়েছে, খড় পাতা, আর এত ছোট মানে সরু রাস্তা সে। আর তো আমরা পৌঁছে গেছি, কিন্তু আমাদের একটা বাড়িতে থাকতে দিয়েছিল, কিন্তু একদমই বসার মতো না। তো এখানকার একটা মহিলা এসে আমাদের অন্য এক জায়গায় নিয়ে যাচ্ছে। তো নিয়ে যাচ্ছে, আবার আমরা জ্যামে পড়েছি। মানে এই বাড়িটাতে বসার মতো পরিস্থিতি ছিল না। তো উনি আসলেন, দিয়ে বললো তাহলে চলো একটা ভালো বাড়িতে নিয়ে যাই। তো নিয়ে যাচ্ছে। দেখো আমরা এসেও গেছি, কিন্তু এত ভিড়, মানে রাস্তাগুলো খুব সরু হওয়ার কারণে একটুতেই ভিড় লেগে যাচ্ছিলো, জ্যাম লেগে যাচ্ছিলো। আর এই যে আমরা বসে আছি, আমি, মা, বাপি সবাই বসে আছি। মেকআপ করতে হবে, স্টেজে যেতে হবে, যেটা করতে আমরা এসেছি সেটা তো করতেই হবে। তার আগে একটু টিফিন করতে হবে। খাওয়া দাওয়া হয়ে গেলে আবার মেকআপ করতে লাগবো আমরা। আমার জেঠু ওই যে খাচ্ছে। জেঠু, হ্যালো গাইস, রাধে রাধে। জেঠামশাই, জেঠামশাই, এই তো সবাই 60। আমরা এখন টিফিন করছি, লুচি আলু দম। তারপর আস্তে আস্তে আমরা ধীরে ধীরে একটা রেখেছে পারেনি, আমিও একটা পারলাম। অশোকের থাকতে কম বয়স ছিল নাকি ভুক্কাওয়ালা? সব একই বয়সী আমরা। আমরা কিন্তু ফুচকা খেয়েছি, নিরামিষ ফুচকা, খুব সুন্দর ফুচকা খেয়েছি। টিফিন করে আবার আমরা মেকআপে বসে গেছি। দেখো মা এদিকে মেকআপ করছে। অনেকেই আমাকে রিকোয়েস্ট করে যে মা কিভাবে মেকআপ করে এটা দেখানোর জন্য। আমি সবসময় পারি না, সবসময় ভিডিও করাও সম্ভব হয় না, কারণ যেহেতু স্টেজে যেতে হয়, এবার একটা তাড়াহুড়ো থাকে, তার জন্য সবসময় সম্ভব হয় না। তো আজকে তোমাদের দেখাচ্ছি মা কী করে মা মেকআপটা ডান করে। তো অলরেডি কিন্তু অর্ধেক কমপ্লিট হয়ে গেছে, এখনও অনেক কিছু বাকি আছে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। মেকআপ করতে করতে ওষুধও খেতে হয় গাইস। কিসের ওষুধ খেলে না ভালো হয়? ওষুধ খেলে নেবেন সবাই। আর একবার বলো, ওষুধ খেয়ে মেকআপ করলে কি হয়? মেকআপ ভালো হয়। ও, তার জন্য তুমি ওষুধ খেলে? এটাই তোমার সিক্রেট? এত সুন্দর, এটাই তোমার মেকআপের সিক্রেট। কি ওষুধ খেলাম জানতে চান? তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ওকে, কিন্তু রিপ্লাই কিন্তু কোনোদিনও পাবেন না। আমরা সময় পাই না। বলে দেবো ফোন করবেন, কমেন্ট করবেন, বলে দেবো। আচ্ছা, কমেন্ট করবেন, বলে দেবো। ঠিক আছে। এই যে মায়ের ফাইনাল লুক। ড্রেস চেঞ্জ করা হবে। এখন ড্রেসটা চেঞ্জ করি, তারপর তো ফাইনাল লুকটা হবে। মেকআপ কমপ্লিট আর কি, এবার চেঞ্জ করা হবে। ওকে, রাখো, আমি চেঞ্জটা করি। মা একদম রেডি। দেখো মায়ের লুক ডান। তো সবাই এসেছে, ছবি টবি তুলবে আর কি। বাড়ির সদস্যরা যাদের বাড়িতে আছি আমরা, তারা সবাই ছবি তুলছে। আমরা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে লোকের কাছে কত
লাইট কমছে, দেখি বৌদি লাইট কমছে। কত বড় আসবে না? আস্তে ওটা ধরে দে। এবার ভালো মানে ফের ছবি তোলার পর্ব শেষ। দেখো আমিও রেডি হয়ে গেছি, স্টেজে যেতে হবে, একদম রেডি। এবার যাব আমরা স্টেজে, প্রোগ্রাম শুরু হবে। তো দেখো কি সুন্দর স্টেজটা করেছে, বড় সড়ো লাইটিং করে সুন্দর লাগছে। তো আমরা স্টেজেও চলে এসেছি। আমি অশোক কাকা দেখো বসে আছি, কাকা হাই করছে, আর এদিকে সাউন্ড চেক করা হচ্ছে। এবং দূরদর্শন খ্যাত সারা বাংলার স্বনামধন্য লোকগীতি শিল্পী, বর্তমান সময়ে ইউটিউবের জনপ্রিয় রানী যশোদা সরকার সবার কাছে জয়গুরু জয়গুরু গুরু কৃপা হিতে বলো। সর্বপ্রথমে আমার পিতা ধনঞ্জয় দাস বাউলের চরণের শতকোটি প্রণাম এবং আমার গুরুজি সাধন বৈরাগ্যের চরণের শতকোটি প্রণাম। এখানে আমরা অনেক ভক্তিমতী মায়েরা এবং বৃদ্ধ দর্শকদের গান শুনতে এসেছেন। সেই ভক্তিমতী মায়েদের চরণে, বৃদ্ধ দর্শকদের চরণে জানাই শতকোটি প্রণাম। ছোট্ট ছোট ভাই বোনেদের জানাই আন্তরিক ভালোবাসা এবং এই গ্রামবাসীকে বা কমিটির সকল দাদা ভাইদেরকে আমাদের গ্রামের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। তার সাথে আমাদের তো সাউন্ডে যারা রয়েছেন দাদা ভাইরা, আমাদের অনেক দাদা ভাইরা ক্যামেরাতে রয়েছেন। রাধারানীকে নিয়ে, কারণ রাধা নাম ছাড়া আমাদের জীবনে কোনো গতি নেই, যেটাই করি না কেন। তাই আমার এই গান করেছি আমার রাধারানীকে নিয়ে। আর আমার অনেক দিদি ভাইরা আছে, অনেক দাদা ভাইরা আছে, আমার সাথে কিন্তু এই গানটাকে আনন্দ করতে হবে, কেমন কি হবে তো নাকি? সবাই মিলে বলুন দেখি, জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি। সবাই মিলে আনন্দ করবো, চলো। রাধে রাধে বলো, রাধে রাধে, রাধে রাধে বলো, রাধে রাধে। রাধা নামে বলি শান্তি আনে, রাধা নামে বলি শান্তি আনে। ওরা একে যদি রাধা রানী বলিয়া, নেচে নেচে বাহু তুলে বৃন্দাবনে। আপনারা যারা বৃন্দাবনে গেছেন, আপনারা যারা বৃন্দাবন গেছেন, কি অনেকেই বৃন্দাবনে গেছেন তো নাকি? তো বৃন্দাবন ধামে প্রথম কারোর সাথে যদি কারো দেখা হয়, প্রথম সম্বোধনা হচ্ছে রাধে রাধে, তাই তো? তাই সবাই মিলে কিন্তু দু বাহু তুলে এই গানটাতে রাধে রাধে, রাধা রাধে নামে আনন্দ করবো। তাই বলছে, রাধা নামে বলি শান্তি আনে, রাধা নামে বলি শান্তি আনে। তোরে একে যদি রাধা রানী বলিয়া, নেচে নেচে বাহু তুলে বৃন্দাবনে। প্রোগ্রাম শেষ হয়ে গেছে, সবাই এসেছে ছবি তোলার জন্য। খুব সুন্দর হয়েছে প্রোগ্রাম, সবাই খুব হ্যাপি। তো খুব এনজয় হলো আজকে। তাকে সবাই এসেছে ছবি তুলবে, তার জন্য সত্যি একটা সাকসেসফুল প্রোগ্রাম হওয়ার পরে কিন্তু খুবই ভালো লাগে, খুবই আনন্দ লাগে। মনটা শিল্পীর জীবনে কিন্তু এটাই পাওয়া, যে একটা সাকসেসফুল প্রোগ্রাম হবে, সুন্দর সবাই ভালোবাসা দেবে, আমরাও সবাইকে ভালোবাসা দেব, এটাই। আমাদের প্রোগ্রাম শেষ। দেখো রাস্তায় সেই ডালপালা দিয়ে কি রাস্তায় ছিল, মা সেগুলো দেখছে যে এইগুলো কি। ও বলছিল যে কি ডাল একটা বলছিল, আমার মনে নেই, এই ডালগুলো রাস্তায় দেওয়া ছিল। তো আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। সবাই বলছে আজকের দিন থেকেই যান, সুন্দরবন এলাকা যেহেতু সবাই বলছে ঘুরতে নিয়ে যাব দিনের বেলা, কিন্তু বাড়ি তো আমাদের যেতেই হবে।
কিন্তু এখানে দেখো আমরা একটা ভুল রাস্তায় ঢুকে গেছি, নেট দেখে দেখে ভুল রাস্তায় ঢুকে একটা কেমন ভাঙাচোরা রাস্তায় ঢুকে গেছি, তো ভয় পেয়ে গেছিলাম। তারপরে দেখো কলকাতাতে এসে আবার এয়ারপোর্টে ঢুকে গেছি ওই নেটের জন্যই। মানে নেট আমাদের খুব উপকার করে, আবার একদিকে আমাদের বিপদের সম্মুখীনও হতে হয়। দেখো এদিকে ভোর হয়ে গেছে আমাদের কলকাতা পৌঁছাতে, কিন্তু আমরা এয়ারপোর্টে ঢুকে গেছি। তো আমরা সত্যি মানে এখান থেকে আবার বেরোতে হবে। তো নেট দেখে কিন্তু আমরা উপকারও পাই, আবার বিপদের সম্মুখীনও হই। তো আজকেই সেটার প্রমাণ। যাই হোক, এয়ারপোর্টেও দর্শন হয়ে গেল। তো দেখো এখন আমরা বাড়ি যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। কেউ সাবস্ক্রাইব করে না, তো সাবস্ক্রাইব না করলে আমি আরও এগিয়ে কিভাবে যাব? তো তোমাদের আশীর্বাদ, তোমাদের সাপোর্ট আমার পাশে থাকা দরকার। তো সবাইকে চাই যে সবাই আমাকে সাপোর্ট করুক। তো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।